ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দুটো জব দেখাচ্ছি। একটা হচ্ছে অ্যাজ এ ওয়েল্ডার এবং একটা হচ্ছে অ্যাজ এ ক্লিনার। এই প্রথম জবটাতে আপনারা সরাসরি অ্যাজ এ ফরেন ওয়ার্কার অ্যাপ্লাই করতে পারবেন, বাট এই জবটার জন্য কিন্তু আমরা অ্যাজ এ ফরেন ওয়ার্কার অ্যাপ্লাই করতে পারবো না। এখন আমরা কিভাবে বুঝবো যে আমরা কোন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, কোন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো না? দ্বিতীয় জবটা নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে লেখা আছে ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান ইউ সিটিজেনশিপ। অর্থাৎ হচ্ছে আপনার যদি ইউরোপিয়ান সিটিজেনশিপ না থাকে আপনাকে অবশ্যই একটা ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকতে হবে এই ক্লিনিং জবটা করার জন্য। কিন্তু আপনি যদি এই ওয়েল্ডিং এর জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফরেন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারতেছেন। এর পাশাপাশি তারা আপনাদেরকে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে SKAT এবং SIRI রেজিস্ট্রেশন পর্যন্ত প্রোভাইড করবে, যেটা ফুলি ফ্রি। SIRI হচ্ছে ড্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন। এই এজেন্সি বলতে বাংলাদেশের এজেন্সি না, এটা হচ্ছে ডেনমার্কের সরকারি একটা প্রতিষ্ঠান যারা ফরেন ওয়ার্কারকে রিক্রুট করার জন্য যাবতীয় সব কাজকর্ম করে থাকে এবং কোম্পানি এবং গভর্নমেন্টের মাঝখানে সমস্ত লিগ্যাল ডকুমেন্টস গুলো যাচাই বাছাই করার দায়িত্ব হচ্ছে তাদের। তো SIRI রেজিস্ট্রেশন এবং হচ্ছে SKAT রেজিস্ট্রেশন এই দুইটাই কিন্তু সরাসরি কোম্পানির মাধ্যমে প্রোভাইড করা হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে আমরা এই ধরনের যে জবগুলো সেটা কোথা থেকে খুঁজে বের করব এবং আমরা কিভাবে এটার জন্য প্রিপারেশন নিতে পারবো। সো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা 2024। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশাপাশি আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি আমার ভিউয়ারদেরকে তিনটা গ্রুপে ভাগ করেছি। যার গ্রুপ এ তে রয়েছে শিক্ষার্থী যাদের কোনো ধরনের স্কিল নেই অথবা এক্সপিরিয়েন্স নেই। গ্রুপ বি তে হচ্ছে দক্ষ কর্মী যারা বাংলাদেশে বসেই যাদের স্কিল আছে, ধরেন ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান অথবা কার্পেন্টার থেকে শুরু করে যে কোনো স্কিল ওয়ার্কারের স্কিল আছে এবং মোটামুটি ইংলিশে ভালো কথা বলতে পারেন। যারা প্রবাসে আছেন সেখানে আপনারা আপনাদের স্কিল অনুযায়ী কাজ করতেছেন এবং ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, পাশাপাশি ইংলিশে ভালোভাবে কথা বলতে পারেন। এটা হচ্ছে গ্রুপ সি। সো আপনারা কে কোন গ্রুপে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে অবশ্যই গ্রুপ বি এবং গ্রুপ সি থেকে আমরা অ্যাপ্লাই করব। গ্রুপ এ থেকে অ্যাপ্লিকেশন করে খুব একটা রেসপন্স পাওয়া যাবে না। আর আপনার বর্তমান কারেন্ট লোকেশন যদি হয় সিঙ্গাপুর, মালয়েশিয়া অথবা মিডল ইস্টে, আপনার জন্য সব থেকে বেশি পসিবিলিটি থাকবে, কারণ এখানে হাইলি স্কিল লোকজনকে নেওয়া হচ্ছে। তো যারা এই সব কান্ট্রিতে স্কিল ওয়ার্কার সেকশনে কাজ করতেছেন তাদের এক্সপিরিয়েন্সকে বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং এক্ষেত্রে আমাদের প্রথম টপিকটি হচ্ছে হু ক্যান গো। গ্রুপ বি এবং গ্রুপ সি থেকে আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং পাশাপাশি আপনার ইংলিশে কথা বলার ভালো একটা যোগ্যতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনি যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনাকে জব খুঁজে বের করা থেকে শুরু করে জব অ্যাপ্লিকেশন করার জন্য যতটুকু যোগ্যতা থাকা প্রয়োজন এইটুকু লাগবে। স্কিল সেকশন বলতে বোঝায় ওয়েল্ডিং, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান অথবা কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা হচ্ছে কার্পেন্টার থেকে শুরু করে যেসব জায়গায় হাতের কাজের যোগ্যতা লাগে এবং সেক্ষেত্রে আপনার যদি কোনো 6 মাসের কোনো কোর্স করা থাকে অথবা কোনো ডিপ্লোমা করা থাকে সেগুলো আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। এর পাশাপাশি দ্বিতীয় যোগ্যতা সেটা হচ্ছে ইংলিশে কথা বলতে পারা। ডেনমার্কের প্রত্যেকটা জবই আপনাদেরকে দেখবেন এখানে যেগুলো ফরেন ওয়ার্কারের জন্য এলিজিবল সেখানে ইংলিশ স্কিলটা রিকোয়ার্ড থাকে। এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাকসেস স্টোরিগুলো লক্ষ্য করেন সেখানে দেখবেন ম্যাক্সিমামই যারা প্রবাসী হিসেবে কাজ করেছে তারাই বেশিরভাগ ভিসাগুলো পেয়েছে। এখন হচ্ছে পরবর্তী টপিক হাউ টু ফাইন্ড জবস অ্যান্ড ডু অ্যাপ্লিকেশন। আমরা অ্যাপ্লিকেশন করার জন্য সরাসরি হচ্ছে denmark.dk এই ওয়েবসাইটে চলে আসবে। এটা হচ্ছে ডেনমার্কের গভর্নমেন্ট ওয়েবসাইট বা সরকারি ওয়েবসাইট। সেখানে আসার পরেই আমাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যার দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে জব হান্টিং ইন ডেনমার্ক। আমরা এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবো, তার ভিতরে প্রথম অপশনটা আছে হচ্ছে সার্চ ভ্যাকেন্সি, যেখানে প্রায় 3725টার মতো ভ্যাকেন্সি বর্তমানে ডেনমার্কে আছে। বাট এই ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে ডেনমার্ক কিন্তু খুব বড় একটা কান্ট্রি না। যেহেতু ডেনমার্ক একটা ছোট কান্ট্রি সেখানে কিন্তু আমার লাখ লাখ রিক্রুটমেন্ট হবে না, রিক্রুটমেন্টের সংখ্যাটা কম, কিন্তু আমার যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে আমার পসিবিলিটি অনেকটা বেশি। তো সার্চ ভ্যাকেন্সিতে আমি যদি ক্লিক করি সেখানে আমার একটা ওয়ার্ক ইন ডেনমার্ক নামের এই ওয়েবসাইট ওপেন হবে, যার প্রথম অপশনটা হচ্ছে জব সার্চ করার জন্য আমাদের একটা অপশন থাকবে। সেখানে যদি আমরা লিখি আমাদের পোস্ট অনুযায়ী ওয়েল্ডার লিখে সার্চ করলে আমরা বর্তমানে যে জবগুলো পাবো সেই জবগুলোর ভিতর থেকে আমরা কিছু জব বেছে নিব যেখানে আমরা ফরেন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাজ প্রথম জবটাতে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই জবটার জন্য প্রয়োজনীয় সমস্ত ডিটেলস গুলো পেয়ে যাব। সেখানে তাদের বলা হয়েছে যে আপনার লোকেশনটা কোথায়, আপনার স্যালারি স্টার্টিং উইথ 170 করোনা পার আওয়ার। তো 170 করোনা সমান হচ্ছে বাংলাদেশি টাকার প্রায় 2900 টাকার মতো পড়ে, যেটা প্রতি ঘন্টায় আপনাকে পে করা হবে। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস এভাবে দেওয়া থাকে। তো এর পরবর্তীতে আপনার এখানে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। আপনার এক্সপিরিয়েন্সের ফিল্ডটা হবে হচ্ছে MIG, MAG, TIG ওয়েল্ডিং এর উপর। আর যেটার কোডগুলো দেওয়া হয়েছে
ইংলিশ স্পিকিং স্কিলটা হচ্ছে মিডিয়াম লেভেল রিকোয়ার করেছে। অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন আপনাকে কোম্পানি থেকে গুছিয়ে দিবে, বাট আপনার সেই ক্ষেত্রে পে করতে হবে। আর এই জবটাতে আপনার কিন্তু সরাসরি এসকেটি এবং এসআইআরআই রেজিস্ট্রেশনটা তারা প্রোভাইড করবে, অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য যত যাবতীয় ডকুমেন্টস, টাকা পয়সা, খরচপাতি যা হবে সবকিছুই কিন্তু এই কোম্পানি বেয়ার করবে। এরকম যদি আমি আরো কয়েকটা জব দেখি, এই জবটার জন্য আপনার স্যালারি হচ্ছে 180 থেকে শুরু হয়েছে। এখানে তারা 2 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। তো এই ক্ষেত্রে যারা ওয়েল্ডিং এর জন্য অ্যাপ্লাই করবেন, এভাবে জবগুলোকে ম্যাচ করে আপনাদের জন্য প্রপার সিভি এবং কভার লেটার তৈরি করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর জব খোঁজার জন্য যদি আমরা ওয়ার্ক ইন ডেনমার্কে টার্গেট করি, এটা হচ্ছে ডেনমার্কের অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট। তো এখানে জবের সংখ্যা একটু কম থাকে, যেগুলো 100% ভ্যালিড এবং ভেরিফাইড জব সেগুলো এখানে আছে। এর বাহিরে অন্যান্য কোম্পানিগুলো আমরা লিঙ্কডইন, ইনডিড থেকে শুরু করে সরাসরি ব্যক্তিগত রিসার্চের মাধ্যমেও কিন্তু বের করে নিতে পারবো। আমাদের কাছে অনেকগুলো কোম্পানি আসবে, যখন আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী বেশ কিছু কোম্পানিতে অ্যাপ্লাই করব। আমরা যদি স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকি, অবশ্যই আমরা কোনো না কোনো কোম্পানি থেকে রেসপন্স পাবো। ওয়েল, আমরা যদি এই ধরনের কোনো জবে অ্যাপ্লাই করতে চাই, সেটা যে প্রফেশনই হোক না কেন, আমাদেরকে একটা সিভি এবং একটা কভার লেটার প্রয়োজন। এখানে তারা বলে দিয়েছে টু অ্যাপ্লাই ফিল ইউর সিভি হেয়ার, অথবা আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনের জন্য আপনার ভায়া ইমেইলের মাধ্যমে আপনার সিভিটি সাবমিট করতে পারেন এবং সেখান থেকে আপনারা আপনাদের জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ওয়েল, এক্ষেত্রে আমাদের একটা ইউরোপাস ফরম্যাটে সিভি তৈরি করতে হবে এবং আরেকটি কভার লেটার তৈরি করতে হবে। যেহেতু আমার এই জবটার ভিতরে কিছু রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছে, এই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমার সিভিটাকে তৈরি করতে হবে। তো এই সিভিতে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে একটা ভাই, সে বর্তমানে সিঙ্গাপুরে কাজ করতেছে, তার জন্য আমি সিভিটা তৈরি করেছি এবং তার সিঙ্গাপুরে কাজের যে এক্সপিরিয়েন্স গুলো সেগুলোকে আমি এখানে সাজিয়েছি। প্রায় 8 বছরের একটা এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপরে তার অন্যান্য স্কিল এবং তারপরে তার কিছু প্রফেশনাল ট্রেনিং এবং হচ্ছে অ্যাচিভমেন্টস। তো আপনার সিভিতে আপনার কাজগুলো যত সুন্দর করে ডিসক্রাইব করা হবে, আপনার জব পসিবিলিটি ততটাই বাড়বে। আর এটা হচ্ছে একটা কভার লেটার অথবা মোটিভেশনাল লেটার যেটাই বলেন, সেখানে শুরু হবে জব রেফারেন্স নাম্বার এবং হচ্ছে জব আইডি দিয়ে। তো এই জব রেফারেন্স নাম্বার এবং জব আইডিটা আমরা পাবো হচ্ছে এটার পাশে, দেখবেন এখানে রেফারেন্স দেওয়া আছে এবং নিচে হচ্ছে জব আইডি দেওয়া আছে। এই জব আইডি গুলো হচ্ছে আপনার এই লিঙ্কেও লাস্টেও দেওয়া থাকবে। তো জব আইডি এবং জব রেফারেন্স নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করলে হবে কি, এই কোম্পানি খুব তাড়াতাড়ি এনশিওর করতে পারবে যে আপনি কোন পোস্টিংটা থেকে তাদের কাছে অ্যাপ্লিকেশনটা করতেছেন। তো এখানে কন্ট্যাক্ট পার্সনের নাম দেওয়া আছে, আমরা এই নামটাকে কপি করে নিব। তোমরা এই নামটাকে কপি করে নিয়ে আমাদের যে ভিতরে লেখাগুলো আমরা এখানে এই অনুযায়ী লিখে দিব। তারপরে আমরা এখানে যেহেতু এমআইজি, এমএজি, এআরসি এগুলো চেয়েছে, আমরা এখানে এগুলো অনুযায়ী আমাদের এই লেখাগুলোকে একটু টুকটাক চেঞ্জ করে নিব। যেহেতু এখানে তারা চেয়েছে হচ্ছে এমআইজি, এমএজি এবং টিআইজি, তার এই কাজের সিমিলার এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আমরা কিন্তু এই কভার লেটারের মাধ্যমে ফুটিয়ে তুলবো এবং এই কভার লেটারের ভিতরে প্রত্যেকটা জব যখন আমরা অ্যাপ্লাই করবো সেই অনুযায়ী টুকটাক চেঞ্জেস আমরা করে নিব। এর আগে একটা অ্যাপ্লিকেশন করেছি এই ভাইয়ের জন্য, সেই ক্ষেত্রে শুধু এমআইজি এবং এআরসি চেয়েছে, তো আমি এখানে এটা উল্লেখ করেছি। যেহেতু সে সব কাজগুলোই পারে, আমি যখন অ্যাপ্লাই করব তখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এগুলো টুকটাক চেঞ্জ করে তারপরে অ্যাপ্লাই করব এবং এই অ্যাপ্লিকেশনের পরে আমাদের সিভি এবং কভার লেটারের একটা পিডিএফ ফাইল তৈরি করে নিব। এখানে দেখবেন যে তারা অ্যাপ্লিকেশনের জন্য একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে তাদের কন্ট্যাক্ট পার্সন আপনার এইচআর এর কাছে অ্যাপ্লিকেশনের জন্য একটা ওয়েবসাইট দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের সিভি এবং কভার লেটারটাকে আমাদের এই মেইলে পাঠাতে বলেছে। তো এখানে আমাদের হচ্ছে বাই অ্যাপ্লিকেশন, রিটেন অ্যাপ্লিকেশন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবো, আর না হলে আমরা সরাসরি মেইলের মাধ্যমে করতে পারবো। তো এই মেইলটাকে আমরা কপি করে নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিব, তারপর আমরা আমাদের বডি টেক্সটটা নিয়ে এখানে পেস্ট করে দিব। তারপরে হচ্ছে আমার সিভি এবং কভার লেটারের ডক ফাইল এবং পিডিএফ ফাইল অ্যাটাচমেন্ট হিসেবে এখানে অ্যাড করে দিব। তো এখানে আমরা মেইল দিয়ে দিলাম, আমাদের সাবজেক্ট লিখে দিলাম, বডি টেক্সট লিখে দিলাম, সিভি কভার লেটার অ্যাড করে এখন সেন্ড করে দিলাম, আমাদের অ্যাপ্লিকেশন ডান। এইভাবে আমরা যখন বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবো, আমরা কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের রেসপন্স এবং আমরা খুব ভালোভাবে একটা আউটকাম পেতে পারি কোম্পানিগুলো থেকে। ওয়েল, এক্ষেত্রে তো আমরা অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেললাম, এর পরবর্তী প্রসিডিওরটা কি হবে? বিশেষ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেহেতু ওয়েল্ডার অথবা হাতের কাজ, সেটা যে কোনো ধরনের হাতের কাজ হতে পারে, এর থেকে রিক্রুটমেন্টটা হচ্ছে এই কোম্পানিগুলো থেকে আপনার কাছে মেইল ব্যাক করলে তারা আপনার কাছ থেকে হয়তো বিভিন্ন ধরনের কাজের ভিডিও চেয়ে বসবে, অথবা তারা বিভিন্ন ধরনের ক্যাটালগ অথবা তাদের ম্যানুফ্যাকচারিং যে সিস্টেমগুলো আছে সেগুলো পাঠাবে। তারা চেক করবে যে আপনি যে কাজগুলো যেভাবে করতেছেন, আপনার কাজের ফিনিশিং অথবা আপনার কাজের ধরনটা তাদের কোম্পানির জন্য এলিজেবল কিনা। যখন আপনার কাছ থেকে ভিডিওগুলো তারা পেয়ে যাবে, তার পরবর্তীতে হচ্ছে আপনার জন্য অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তো তার পরবর্তীতে হচ্ছে আপনার জন্য ভিসা প্রসেসের দিকে আগানো হবে। এই যে প্রত্যেকটা কোম্পানির এই যে ইউরো জব, এটা বড় একটা গ্রুপ, বড় একটা অ্যাসোসিয়েশন, এরা জবগুলোকে ম্যানেজ করে বিভিন্ন কোম্পানিতে ডিস্ট্রিবিউট করে। এই ইউরো জবের মাধ্যমেই আপনার তাদের নিজস্ব লয়ার আছে, আপনার জন্য ফাইলগুলো সাবমিট করে যেখানে যেখানে যা যা করার তারাই করে দিবে। এসআইআরআই রেজিস্ট্রেশন থেকে শুরু করে ট্যাক্স আইডি বানানো থেকে শুরু করে আপনার সরকারিভাবে গভর্নমেন্টের কাছ থেকে যত ডকুমেন্টস রেডি করতে হবে তার জন্য সবকিছু তারা তাদের নিজস্ব লয়ার এবং হচ্ছে তাদের নিজস্ব খরচে করে দিবে। আপনার কাছ থেকে যখন যে ডকুমেন্টসটা তারা চাবে, শুধু আপনি ডকুমেন্টসগুলো তাদের ভালোভাবে প্রোভাইড করবেন। ওয়েল, যখন আপনার জবটা কনফার্ম হয়ে গেল, সেক্ষেত্রে আমার ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসটা কিরকম হবে সেটা হচ্ছে, ইউ মাস্ট অ্যাপ্লাই ফর ড্যানিশ ওয়ার্ক ভিসা অনলাইন ভায়া এসআইআরআই, ড্যানিশ এজেন্সি অফ ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন।
তো আমার জব কনফার্ম হওয়ার পরে মোটামুটি আমার 7টা স্টেজ আছে। সেটার প্রথমটা হচ্ছে চুজ এ ডেনমার্ক ওয়ার্ক ভিসা স্কিম, যে আপনি কোন স্কিমের আন্ডারে আসবেন সেটা আপনাকে কোম্পানি বলে দিবে। ক্রিয়েট এ কেস অর্ডার আইডি, এটাও আপনার কোম্পানির মাধ্যমে আপনাকে খুলে দেওয়া হবে। পে দ্য ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসা ফি, এটাও কোম্পানি আপনার জন্য পে করে দিবে। কমপ্লিট দ্য ডেনমার্ক ওয়ার্ক ভিসা ডকুমেন্টস চেক লিস্ট, আমার ডকুমেন্টস চেক লিস্টে যা যা আছে সেই অনুযায়ী কোম্পানির লয়ার অথবা আপনার কাছ থেকে এই ডকুমেন্টসগুলোকে নেওয়া হবে। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা কোম্পানি করবে। এইটা করার পরবর্তীতে আপনার একটা ডেট পড়বে, সেই ডেট অনুযায়ী আপনি আপনার নিয়ারেস্ট যে এম্বাসি, বাংলাদেশের হলে বাংলাদেশের যে ডেনমার্কের কাউন্সিলর বা কনসালটেন্ট আছে সেখানে গিয়ে আপনি বায়োমেট্রিকটা দিবেন। তারপরে আপনার ডকুমেন্টসগুলো সব সাবমিট করার পর আপনি শুধুমাত্র রেসপন্সের জন্য ওয়েট করবেন। ওয়ার্ক পারমিটে সেটা ডেনমার্ক হোক, অস্ট্রেলিয়া হোক বা যে কোনো বড় কান্ট্রি হোক, সেই ক্ষেত্রে কোম্পানি আপনার জন্য সবকিছু করতে থাকবে, আপনি শুধু তাদেরকে সাপোর্ট করবেন। এখানে এরকম না যে কোম্পানি আপনাকে বলবে যে আপনার জব হয়ে গেছে এখন আপনি সব করে চলে আসেন, এরকম না। যে কোম্পানিটা ফরেন ওয়ার্কার রিক্রুট করার মতো সরকারিভাবে গ্রহণযোগ্যতা পায়, সেই কোম্পানি সে সমস্ত কিছু রেডি করা থাকে যেটা একটা ফরেন ওয়ার্কারকে নিতে প্রয়োজন হবে। সো এই সব কাজই তারা করে দিবে। এই ক্ষেত্রে হচ্ছে আমার চেক লিস্টের ডকুমেন্টস গুলো যা যা আছে, সেই ক্ষেত্রে আমরা ডকুমেন্ট চেক লিস্টে দেখে নিই। সেটা পাসপোর্ট ওকে, কপি অফ ইউর পাসপোর্ট ওকে, হেলথ ইন্স্যুরেন্সটা আমার করাতে হবে, এটা মনে হয় এখন 26 থেকে 27 হাজার টাকা লাগে বাংলাদেশে সরকারিভাবে করাতে গেলে। পাসপোর্ট সাইজ পিকচার ওকে পাইলাম। প্রুফ অফ ইউর ভিসা ফি পেমেন্ট ওকে ডান। কমপ্লিট পাওয়ার অফ অ্যাটর্নি, এখানে দেখেন লেখা আছে দিস ইজ অনলি রিকোয়ার্ড ইফ দ্য ইভেন্ট দ্যাট ইউ অথরাইজ ইউর এমপ্লয়ার অর সামওয়ান এলস টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন অন ইউর বিহাফ। এখানে কোম্পানি যখন আপনার কাছ থেকে কাজগুলো করবে তখন আপনার যে জব অফার পাওয়ার অফ অ্যাটর্নি তারা নিয়ে করবে এবং সবকিছু কোম্পানির নিজস্ব অ্যাপয়েন্টেড লয়ার দিয়ে করা হবে। সো এটা নিয়ে আমাদের টেনশনের কিছু কারণ নেই। তারা যখন আপনার কাছে অফার লেটার পাঠাবে সেখানে এই সবকিছু লেখা থাকবে, সেগুলো ইংলিশে পড়ে বুঝে আপনি সিগনেচার করে দিলে বাকি কাজ তারা করতে থাকবে। এ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অফ জব অফার ওকে, ডিপ্লোমা অর একাডেমিক কোয়ালিফিকেশন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার যে সার্টিফিকেটটা দেখাতে হবে এটা কোনো এসএসসি এইচএসসি বা গ্রাজুয়েশন সার্টিফিকেট না, এটা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা আপনি যেখান থেকে শিখেছেন সেই কোর্সের সার্টিফিকেটটা আপনাকে দিতে হবে। ড্যানিশ অথরাইজেশন ফর দ্য জব, প্রয়োজন হয় এটা আপনার কোম্পানি আপনার জন্য করে দিবে। সো এখানে আপনার কাছ থেকে যে বেসিক ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে তার সবকিছুই হয়তো আপনার কাছে রেডি করা আছে। এখানে কোনো ধরনের আইএলটিএস এর প্রয়োজন নেই, কোনো ধরনের এসএসসি এইচএসসি বা গ্রাজুয়েশন সার্টিফিকেটের কোনো ঝামেলা নেই। তো এখান থেকে আপনাকে এনশিওর করতে হবে জব অফার লেটার এবং হচ্ছে আপনার কাছে আপনার যে হাতের কাজটা করতেছেন সেটা যে শিখছেন সেটার একটা সার্টিফিকেট। সেটা 6 মাসের হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 4 বছরের হতে পারে। তো এই সবকিছু মিলিয়ে আপনার এই দুইটা ডকুমেন্টস যদি আপনি রেডি করতে পারেন, বাকি ডকুমেন্টস বাকি কাজকর্ম সব কোম্পানি আপনার জন্য করে দিবে। তো এর জন্য আপনাকে হেলথ ইন্স্যুরেন্সের খরচটা আপনার দিতে হবে, আর বাংলাদেশে ভিসা ফির জন্য যে খরচটা সেটা হয়তো দেওয়া লাগতে পারে, এর বাইরে আপনাকে একটা টাকাও দিতে হবে না। অনেক সময় কোম্পানি আপনার জন্য এয়ার টিকিট দিয়ে দিবে, যেমন এই কোম্পানিটি এখানে লিখে দিয়েছে ট্রান্সপোর্ট টু ডেনমার্ক, ডেনমার্কে আসার যে খরচ সেটা তারা বেয়ার করবে। তো ওভারঅল ডেনমার্কে অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখলে হবে। আর আমরা ডেনমার্কে টার্গেট করার জন্য সর্বপ্রথম তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমরা সরাসরি কিন্তু বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন ঢাকা থেকে ভিসা নিতে পারবেন, যারা প্রবাসে আছেন তারা যে কোনো নিয়ারেস্ট অ্যাম্বাসি থেকে ভিসা নিতে পারবেন। ইংলিশ স্পিকিং কান্ট্রি, বাট আপনার আইএলস লাগবে না, আপনার মিডিয়াম অথবা আপনার ফ্লুয়েন্ট ইংলিশ, দুই ধরনের ইংলিশ নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যার জবের জন্য যে রকমের কোয়ালিফিকেশন তারা রিকোয়ার করবে সেটার উপরে ভিত্তি করে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এই ওয়েল্ডিং জবটার জন্য সেখানে লিখিয়ে দিয়েছে মিডিয়াম লেভেল রিকোয়ার্ড, অর্থাৎ মোটামুটি ইংলিশে কথা বলতে পারলেই হবে। এই ধরনের দেখে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বর হচ্ছে ইউ ক্যান ফ্লাই উইথ ইউর ফ্যামিলি, অর্থাৎ আপনি যখন ওয়ার্ক পারমিট ভিসা পাবেন আপনি আপনার ফ্যামিলির সহ একসাথে ফ্লাই করার সুযোগ রয়েছে। তো এই সবকিছু বিষয়কে যদি আমরা একত্রিত করি তো আমাদের ওয়ার্ক পারমিটের জন্য যারা স্কিল্ড ওয়ার্কার ডেনমার্কে কিন্তু আমাদের লিস্টে টপে রাখতে পারি এবং আমরা সরাসরি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে আমাদের স্কিল দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সো আজকে ভিডিওটিতে থাকছে A to Z এই অ্যাপ্লিকেশনের বিষয়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাথেই থাকবেন। ধন্যবাদ।